বলিউডের প্রত্যেকটা অ্যাক্টর, অ্যাক্ট্রেস এবং তাদের ছেলেমেয়েরা সুন্দরভাবে পালন করলেন ইন্ডিপেন্ডেন্স ডে। সেখানে ঐশ্বরিয়া রায় আর আরাধ্যা বচ্চনও সুন্দরভাবে পালন করলেন এই দিনটা। প্রতি বছর আরাধ্যা বচ্চন স্কুলের পারফরমেন্স করেন এবং তার স্পিচ প্রত্যেকটা মানুষের কাছে খুব সুন্দর লাগে। আরাধ্যা বচ্চনের পারফরমেন্স আমরা বারবার দেখেছি। তিনি তার মায়ের মতোই অভিনয় করেন আর তার মায়ের মতোই তার গলার আওয়াজ। তাই তার এই স্পিচ প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করে। ঐশ্বরিয়া রায় প্রতি বছর তার মেয়েকে নিয়ে স্কুলে যান তার পারফরমেন্সের সময়। আরাধ্যা বচ্চনের পারফরমেন্স দেখে প্রত্যেকটা মানুষ মুগ্ধ হয়। আরাধ্যা বচ্চনকে ঐশ্বরিয়া রায় এমনভাবেই বড় করেছেন যে তার পড়াশোনা, তার প্রত্যেকটা পারফরমেন্স প্রত্যেকটা মানুষকে খুব সুন্দর লাগে এবং প্রত্যেকটা মানুষ খুব ভালোবাসে। শ্বেতা বচ্চনের মেয়ে নব্যা নভেলি নন্দা একবার ইন্টারভিউতে বলেছিলেন যে আরাধ্যা বচ্চন তার অভিজ্ঞতা প্রচুর। তার এইটুকু বয়সে তার অভিজ্ঞতা নিয়ে কথা বলা যায় না। প্রত্যেকটা বিষয়ে তার নলেজ আছে। তার সুন্দর মানসিকতা একটি আছে। তার সুন্দর ব্যবহার প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করে। তার কাছ থেকে অনেক কিছু জানার আছে, শেখার আছে। এইটুকু বয়সেই ঐশ্বরিয়া রায় তার মেয়েকে সুন্দরভাবে মানুষ করেছেন। অমিতাভ বচ্চন আর ঐশ্বরিয়া রায় যখন এয়ারপোর্টে আসেন তখন হাত জড়ো করে প্রত্যেকটা মানুষকে নমস্কার করেন, হাই হ্যালো করেন। প্যাপসদের সামনে হাত জড়ো করে তাদেরকেও প্রণাম করেন, তাদের সঙ্গেও সুন্দরভাবে কথা বলেন। ঐশ্বরিয়া রায় আর আরাধ্যা বচ্চন সুন্দরভাবে কাটালেন ইন্ডিপেন্ডেন্স ডে। আরাধ্যা বচ্চনের পারফরমেন্স সবাইকে মুগ্ধ করেছে। তিনি স্কুলের পারফরমেন্সে প্রত্যেকটা বছরই অ্যাটেন্ড করেন। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে অভিষেক আর ঐশ্বরিয়ার মধ্যে একটি সমস্যা তৈরি হয়েছে, যার জন্য তাদের ডিভোর্স হয়ে যাবে। যতই সমস্যা আসুক না কেন, ঐশ্বরিয়া তার মেয়ের হাত কখনোই ছাড়েন না। তার মেয়েকে মানুষ করার জন্য তিনি তার সিনেমার জগৎ থেকে তিনি সরে গিয়েছিলেন। কিছুদিন আগে ঐশ্বরিয়া, অভিষেক আর আরাধ্যা একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা এয়ারপোর্টে। সেখানে আরাধ্যা বচ্চনের উচ্ছ্বাস দেখে প্রত্যেকটা মানুষ মুগ্ধ হয়েছে। আরাধ্যা বচ্চন তার মায়ের হাত ধরে সবসময় চলে বলে তাকে অনেক ট্রোলের শিকার হতে হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।